সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, স্টাডি মোড অনের পক্ষ থেকে তোমাদের জানাই সকলকে আবারও স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা 4.1 অনুশীলনীর বিভিন্ন বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 4.1 অনুশীলনীর অঙ্কগুলো দেখব। তো এখানে প্রথমে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির গুণ করো, 1 থেকে 24টা অঙ্ক আছে, তাহলে আমরা ধারাবাহিকভাবে সবগুলো দেখব। তাহলে আমরা যদি 1 নম্বর অঙ্ক থেকে শুরু করি, তাহলে দেখো প্রথম 1 নম্বর অঙ্কটা আছে 3ab into 4a কিউব। আমার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি যদি এই অঙ্কটা এভাবে করি, তাহলে 3ab গুণের জন্য আমাকে গুণ করতে বলছে, তাহলে 4a কিউব। তাহলে এটা আমরা গুণ করবো এখন। তাহলে দেখো প্রথমে সংখ্যা সংখ্যা গুণ করে নিব। তাহলে সংখ্যা সংখ্যা যদি গুণ করি, তাহলে 3 into 4 গুণ চিহ্নের জন্য গুণ, আবার a আর এখানে a আছে, এখানে a আছে, তাহলে এইগুলোকে আবার গুণ করে নিব, a into a কিউব, আর বাকি থাকতেছে কি b into b। তাহলে 3 4 কত হচ্ছে 12, a কিছু নয় মানে পাওয়ার আছে কত 1, তাহলে a পাওয়ার 1 আর হচ্ছে a পাওয়ার 3, তাহলে টোটাল আসতেছে আমার কত a পাওয়ার 4 আর ছিল কি b। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝে গেছো। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা এবার দেখব। 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে 5xy into 6az, 5xy into 6az। তাহলে আমি যদি এটাকে করি, তাহলে প্রথমে সংখ্যাগুলোকে আমি প্রথমে তুলে নিব, 5 into 6, এখানে x আছে, এখানে কিন্তু x নাই, তাহলে xটাকে আমাদেরকে আলাদাভাবে রেখে দিতে হবে, ইনটু এখানে y আছে, এখানে কিন্তু y নাই, তাহলে yটাকে কি করব আলাদাভাবে রেখে দেব। একইভাবে তাহলে এখানে a আর z আলাদা আলাদা আছে, তাহলে ওটাকে আমরা আলাদা আলাদা করে গুণ করে দেব। তাহলে 5 6 কত হয়, 5 6 30, x y a z সবগুলোকে যদি আমরা একত্রে লিখি, তাহলে x y a z। এটাকে আমরা চাইলে একটু গুছায় লিখতে পারি। আমি যদি প্রথমে a লিখি, তারপরে x y z, এটাই আমার অঙ্কের অ্যান্সার। আমরা একটু 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বরে আছে 5a স্কয়ার x স্কয়ার কে আমরা কি দ্বারা গুণ করব, 3a x পাওয়ার 5 into y। ঠিক আছে, তাহলে আমাদের একইভাবে প্রথমে কি করব, সংখ্যাগুলো কাজ করব, তারপরে যেগুলোর সাথে মিল আছে সেগুলো করব। তাহলে আমরা একটু দেখি, প্রথমে সংখ্যাগুলো তুলে নিই, 5 into 3 এটাকে আলাদা করে নিলাম। এখন কি আছে, এখানেও a আছে, এখানেও a আছে, তাহলে এগুলোকে একটু আলাদা করে নিই, a স্কয়ার into a, এখানে x আছে, এখানেও x আছে, তাহলে x গুলোকে গুণ করে নিব আলাদা করে, x স্কয়ার into x পাওয়ার 5 into এখানে কিছু নাই, এখানে y আছে, তাহলে yটাকে বসাই দেব বাকি। 3 5 কত হয়, 3 5 15 into, তাহলে a টু দি পাওয়ার 2 আর এখানে কিছু নাই মানে কি আছে 1, তাহলে a টু দি পাওয়ার কিউব ইনটু এখানে 2 আর হচ্ছে 5 যোগ গুণ করে দিলে কি হয়, যদি গুণ করি তাহলে পাওয়ারগুলো কি যোগ হয়ে যায়, তাহলে 2 আর 5 কত হয় x পাওয়ার 7 into y। এটা সমান লিখতে পারি 15a কিউব x পাওয়ার 7 y। এটাই আমার অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কটা দেখবো এখন। এগুলো মূলত এক রাশিকে আরেকটা রাশি দ্বারা গুণ, ওই জন্য অঙ্কগুলোতে তোমাদের করতে কোনো সমস্যা হবে না। দেখি আমরা 4 নম্বর অঙ্কটা বলছে 8a স্কয়ার b ইন্টু -2b স্কয়ার। যখন মাইনাস আর এখানে একটা গুণ চিহ্ন থাকবে, তখন আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখলে বিষয়টা আমাদের জন্য ভালো হয় এবং দেখতেও সুন্দর লাগে। তাহলে দেখো এখানে প্রথমে কি করব, সংখ্যা আর সংখ্যাকে গুণ করে নিব। তাহলে এখানে আছে কত +8 আর এখানে আছে কি -2, তাহলে 8 ইনটু কি করব -2, এটাকে গুণ করে সেকেন্ড ব্র্যাকেট দিলে
জিনিসটা আরো সুন্দর লাগে। তারপর দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে আছে বি, তাহলে এ স্কোয়ারটাকে আলাদাভাবে গুণ করে নিলাম এ স্কোয়ার, কিন্তু এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি গুলোকে আলাদা করে আবার গুণ করে নিব বি স্কোয়ার। তাহলে 8 দুগুণী কত? 16, 8 দুগুণী 16 আর মাইনাসের জন্য মাইনাস চিহ্ন দিলাম, তাহলে 16 এ স্কোয়ার, আর এখানে বি কিছু নেই মানে কি আছে 1, তাহলে 1 আর 2 তো যোগ করে দিলে তাহলে বি কিউব। এটাই আমার অঙ্কের অ্যান্সার। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমরা এখানে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো দেখলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।